وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. قال النبي صلى الله عليه وسلم: اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات. اللهم إني أعوذ بك من المعصم ومن المغرام. ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, থাকবে পরে সবে, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, ভেঙে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আমলগুলি করো ভারী, আর তো সময় নাই, মরণ
পাখি দিলের দাগ রবে না উপায় আমলগুলি করো ভারী আর তো সময় নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দেবে খাঁচা ছেড়ে উড়ান দেবে রাখবে সবে ধরে ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ভেঙে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি নারায়ে তাকবীর একবার মন খুলে বলুন আল্লাহু আকবার শব্দটা জি এবার আগে গল্প শুনেছি আল্লাহু আকবার ধ্বনিতে গোটা পৃথিবীকে মানুষ পাগল করেছে আর জয় করেছে করেনি বাপ মুসলমানেরা আর এখনকার আল্লাহু আকবার মানে অন্তর থেকে বের হতে চায় না মানে আল্লাহর ভক্তি কম আছে তাই না একবার মন খুলে আওয়াজ দিন না বাপ ফিলিস্তিন পর্যন্ত পৌঁছার আওয়াজটা মানে মৌলানা এত দূর পৌঁছা যাবে এটা আপনার ভালোবাসার মধ্যে পৌঁছাবে এই বাপ সবাই বলুন লিল্লাহি তাকবীর ওইকার লোকটি টিএমসি নাকি গো বাপ ওরা বলতে চাইছে না কেন যাই হোক বলবে না সময় আসছে বলা আর এর কত শখ লেগেছে গো বাপ এই যে খালি থালি ঝোঁকাইছে বলেন তো বেশি থালি ঝোঁকাঝুঁকি বাদ দাও না তোমার ব্যবস্থা আলাদা হবে ও দাদারা এদিকে চলে আসো তো দা চলে আসো তো ওস্তাদিরা বসো তো ভাই ও চাচা বসো আমার সভাপতি সাহেব একটা আদেশ করে গেছেন আমাকে ইঙ্গিত দিয়ে গেছেন মেয়েদের জায়গা হচ্ছে না তাই মেয়েদেরকে বলবো অমা অবন দিদি অনেক মেয়ে রাস্তায় আসছে সামনে জায়গাটা একটু ছোট ছোট করে বসুন আপনি যদি বড় জায়গা করে নেন তো আরো অন্যান্য যে মেয়েগুলো আসবে ওরা তো বসতে পাবে না আর আপনার কর্তব্য এক মুসলমান আর এক মুসলমানকে সাহায্য করবে তাই না বাপ তাহলে আপনি যদি সেই জায়গাটা গোছে নেন পিছনটা ফাঁকা রেখে দেন এটা ভদ্রতার প্রতীক একই উদ্দেশ্যে ছেলেদেরকে বলবো অনেক সামনে ফাঁকা আছে পিছনটা জাম করেছে যারা পিছনের পাটে ওরা পিছনে বসবে তো একটু আগে আসুন না বাপ একটু আগে আসুন চলে আসুন মাশাআল্লাহ জমে জমে বসুন শীতের রাত আর করোনার ভয় নেই যে করোনা হয়ে যাবে ভয় নেই এই জায়গাটা ফাঁকা ও বাবুরা তোমার বসবা না হয় বসো আর নাহলে যাও দুটোর মধ্যে একটা সিদ্ধান্ত করো ও ভাই ওস্তাজি বসবা না মাশাআল্লাহ মা বোন আপনাদের দেখতে পাই না তবু আবেদন সামনে জায়গাটা পূরণ করে নিন পিছনটা ফাঁকা দিন অনেক মেয়ে আসছে জায়গা না পেলে বারবার কমিটির লোক আবেদন করবে আর কমিটি যে ব্যবস্থাটা করেছে জামে মসজিদের উন্নতি কল্পে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মাজলিসকে কবুল করে আল্লাহুম্মা আমিন নির্বাচিত আজকের সভার সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকারী অত্র এলাকার মা ও বোনেরা প্রশংসা মাত্র আল্লাহ যে আল্লাহ আমাদেরকে অনেক দিন যাবত ডেটটাকে কার্যকর করে আজকে সে আনুষ্ঠানিকভাবে পালন করার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ রব্বুল ইজ্জাত এতগুলো মানুষকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত শুধু কোরআন হাদিসের আলোচনা আল্লাহ এবং রাসূলদের ভালোবাসার কথা পরস্পর লাগাতার বলে যাচ্ছেন আর আল্লাহ আপনাদেরকে শোনার বক্তাদেরকে বলার তৌফিক দান করেছেন এর জন্য মহামনিবের কাছে আর একবার শুকরিয়া আদায় করি আর জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে তার প্রেরিত রাসূল কায়নাতে তাজদার বিশ্বের মাস্টার জগতের ডাক্তার বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার কম সময়ে কম কথা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা আমি যা জিজ্ঞেস করব উত্তর দেবেন ইনশাআল্লাহ একটু বুঝে বলুন তো বাবা ইনশাআল্লাহটা বললে একটু সমস্যা আছে কিন্তু কথা বলার পর উত্তর পাই না তখন বক্তাদের মনটা দুর্বল হয়ে যায় জি বাংলাদেশের বক্তা নিয়ে আসবেন ওদের কথার সঙ্গে শ্রোতাকে কথা বলতে হবে যদি বাংলাদেশের বক্তার সঙ্গে কথা না মিলান তো এখানে এসে ফাতিহাটাও ভুলে যাবে
হ্যাঁ, তাই বলছি বক্তাদের সাথে কথা বললে আনন্দ বক্তারা পায়, কথা বলতে সুবিধা হয়। আপনি বুঝছেন কি না আমার কথা না বুঝতে পারলে তো আমার চেঁচিয়ে লাভ নেই, নাকি বলেন? তাহলে আমি যা জিজ্ঞেস করবো উত্তর পাবো ইনশাআল্লাহ। কে কে উত্তর দেবেন হাত দেখান। মাশাআল্লাহ, হাত নামান। একবার হাত উঠালেন, লাইট, মোবাইল, খড়, পাল, তার যেগুলো দেখতে পাচ্ছেন আনুষঙ্গিক জিনিসগুলো, এগুলো সাক্ষী। কিয়ামতের দিন মুখ বন্ধ হবে, এটা জানেন তো? এরা সাক্ষী দেবে আপনার জন্য। তো জয়বার হাত তুলতে বলি, জয়বার আপনাকে সুবহানাল্লাহ বলতে বলি, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকমই কথা বলতে বলে আপনারা উত্তর দেবেন ইনশাআল্লাহ। বাপ সত্য করে বলুন তো, এখানে যতটি লোক বসে আছেন আল্লাহকে দেখেছেন কেউ? কেউ একটা হাত দেখান। দেখেছেন? দেখেছেন? দেখেন ওই চাচা দেখেছো গো? দেখেছে চাচা। আল্লাহ, ওরা বুঝতে পারেনি, ঝোঁকে চলছে। আল্লাহকে আমরা কিন্তু কেউই দেখিনি। বলুন সত্য করে কথা ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, আল্লাহকে কেউ ধরেছি এভাবে? ধরেনি। নাক দিয়ে গন্ধ সঙ্গেনি, হাদিস বলছি আপনাকে। আচ্ছা বাপ, যদি আল্লাহকে দেখেননি তো এত বড় মসজিদ কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে যে দেখেননি, জি বলে না দেখলেও মৌলভী সাহেব ইমানের ঝাটকা লেগে আছে, না দেখেও আল্লাহকে বিশ্বাস করা যায়। বলে ভাই আপনি কি দেখে আল্লাহকে বিশ্বাস করলেন? বলে আল্লাহর নিয়ামত দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে। এবার সুবহানাল্লাহ বলুন তো। এবার তাহলে আল্লাহকে না দেখে মসজিদে ঢুকে কোনোদিন কোনো লোককে কাঁদতে দেখেছেন? হাজার লোককে দেখেছেন মসজিদে ডুকরে ডুকরে কান্না করছে। আচ্ছা বলুন কার ভয়ে কান্দে? আল্লাহর ভয়ে। আল্লাহকে তো দেখেনি বাপ, তারপরও কেন কান্না আসছে? বলে এই জন্য আসে মাওলানা, আল্লাহ একজন আছে হাজির নাজির, ইমানের সাথে মুসলমানই দেখতে পায়। সুবহানাল্লাহ বলো। একমাত্র মুসলমানই লক্ষ্য করে আল্লাহকে, আল্লাহ তুমি একজন আছো। নাহলে কেন প্রত্যেকদিন আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা? এর মানে কি? আমি প্রশংসা করছি, আল্লাহ তুমি দেখছো। আমি প্রশংসা করছি, তুমি আমাকে দেখছো। আর এই বিশ্বাস নিয়ে একবার আল্লাহু আকবার, একবারে নিষ্ঠার সাথে ডানো তাকাই না বামো তাকাই না, যেইখানে সিজদা করবে সেইখানে তাকে থাকি, কোনো যেন সমস্যা না হয়। ভয়টা কার? আচ্ছা আল্লাহর যত এত ভয় হয়, তাহলে আল্লাহ এই মানুষগুলোকে মেরে দিয়ে একদিন ইমানদারকে শেষ করে দিয়ে বেঈমানের উপরে কিয়ামত কায়েম হবে, এটা আপনাদের বিশ্বাস আছে? কিয়ামত হবে না হবেই? হর্ষই লাগিয়ে বলুন হবেই। কোন দিন হবে কেউ জানেন? কেউই জানি না। মাওলানা কি আলোচনা করবেন কিয়ামত সম্পর্কে? হ্যাঁ বাপ, কিছু নিদর্শনের কথা আপনাকে বলবো, যেইগুলো টাটকা আপনার সামনে ঘটে গিয়েছে। আর নবীজি বলেছেন এই টাটকা ঘটনা ঘটা মানে পৃথিবী ধ্বংসের এক অবক্ষয়ের কারণ। তোমরা জেনে নাও, পৃথিবী আর বেশি দিন টিকবে না। একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দিতে আরম্ভ করলাম। উদাহরণটা কি? আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনবেন। উদাহরণটা কি? আপনার বাবা কিংবা আপনার মা, আপনার ভাই, আপনার বাবা, কি হলো গো আমার খবর? দেন বলেন 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 দাদা বলেন। মসজিদের সামনে অর্থাৎ মহিলাদের প্যান্ডেলের